ফ্রান্সে 2018 সালে ইউনুস স্পোর্টস হাব নামক আরেকটি প্রতিষ্ঠান চালু করা হয়, যে প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের স্পোর্টসম্যানদের জন্য কাজ করে থাকেন। তবে উল্লেখ্য, কোনো বাংলাদেশি মানুষের জন্য এই প্রতিষ্ঠানের দরজা বন্ধ। খেলাধুলার নামে মূলত স্পোর্টস কনসাল্টিং ব্যবসা করছে এই প্রতিষ্ঠান। ইউনুস স্পোর্টস হাব কোনো দাতব্য বা অলাভজনক সংস্থা নয়, বরং ফ্রান্সের আইনে এটি একটি এসএস বা বাণিজ্যিক প্রতিষ্ঠান, যার 52% শেয়ারের মালিক দেখানো হয়েছে মিরপুরে অবস্থিত ইউনুস সেন্টারকে। তার মানে ইউনুস সেন্টার সেখানে বিনিয়োগ করেছে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দেশ থেকে বিদেশে পুঁজি বিনিয়োগ কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং একটি বাংলাদেশি অলাভজনক ট্রাস্ট ফ্রান্সের বাণিজ্যিক কোম্পানির মালিকানা হওয়া পুরোপুরি সাংঘর্ষিক। সেই বিতর্ক বাদ দিল, বিশাল অঙ্কের শেয়ার কেনার এই অর্থ কি বৈধ পথে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ফ্রান্সে পাঠানো হয়েছে, নাকি হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছে, তার আজ পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি ডক্টর ইউনুস। প্যারিসের ড্যানন কমিউনিটিজ নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ডক্টর ইউনুসের, যার মূলধন প্রায় 1,60,00,000 ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় 200 কোটি টাকা। ডক্টর ইউনুস এই প্রতিষ্ঠানের প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর, কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে মামলার রায়ের খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে 2025 সালের 30 এপ্রিল কৌশলে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আমরা করি নাই, সেই দোষের উপরে শাস্তি পেলাম। তবে আপাতত নিজেকে নতুন ঝামেলা থেকে বাঁচাতে পারলেও এটা নিশ্চিত যে 200 কোটি টাকাও ইউনুসের বাংলাদেশ থেকে পাচার করা। এসব জানার পরেও নিজেকে প্রশ্ন করুন, ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন, দুর্নীতি এবং অর্থ পাচারের যে মামলা হয়েছে তা কি সঠিক নাকি অযৌক্তিক? গরিব মানুষকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে সেই 1983 সালে ইউনুস যাদের কাছ থেকে 1,20,00,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, তাদের কেউ ব্যাংকের মালিক হতে পারেনি। তবে ইউনুস এখন পৃথিবীর ব্যয়বহুল শহর প্যারিসের অভিজাত পাড়ায় রাজকীয় জীবনযাপন করছেন। এত সব জেনেও স্বৈরাচার হাসিনার পতনের পর ডক্টর ইউনুসকে বেছে নিয়েছিলাম। বিশ্বাস ছিল শেষ বয়সে ইউনুস হয়তো নিজের স্বার্থ না দেখে দেশের কথা চিন্তা করে সারা জীবন মানুষের মনে জায়গা করে নেবেন। কিন্তু নিয়তি এক নিষ্ঠুর খেলা খেলেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে। এদেশে নিরীহ গরিব মানুষের রক্ত পানি করা টাকায় যেভাবে ফ্রান্সে নিজের সাম্রাজ্য গড়েছে, 5 তারিখের পর আবারও মানুষের রক্তের সাথে বেইমানি করেছে ডক্টর ইউনুস। পুরো 1.5 বছরে ইউনুস নিজের আখের গোছানো ছাড়া আর কোথাও কোনো পরিবর্তন আনেনি। আশপাশের লোকজনকে সব ধরনের অপকর্মের সুযোগ করে দিয়ে ইউনুস নিজের আখের গুছিয়ে নিয়েছেন। মাত্র 1.5 বছরের শাসনকালের ইউনুস যত অপকর্ম করেছে, Like, subscribe, share and press the bell icon.